সুইচটা দেখতে পাচ্ছেন, এসি। এসির এইটা কিন্তু সবসময় এই যে লাইট এটা জ্বলতেছে, এই লাইটটা যাতে সবসময় চালু থাকে। চালু থাকলে কি হয়, আপনাদের গাড়ি থেকে ঠান্ডা বাতাস বের হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কার ড্রাইভিং কোর্স চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ারদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো গাড়ির এসি কিভাবে চালাতে হয়। অনেক ড্রাইভার আছেন যে নতুন গাড়ি চালানো শিখছেন, কিন্তু কোনোখানে ইন্টারভিউ দেওয়ার সময় তারা গাড়িতে বসে এসি সম্বন্ধে কোনো ধারণা নাই। মালিকের সামনে যদি মালিকে বলে যে এসি চালানোর জন্য, তাহলে অনেকেই এসি চালাতে গেলে ভুল করে ফেলে। তাই মালিকেও বুঝতে পারে যে সে নতুন ড্রাইভার, সে এসি চালাতে পারে না বা গাড়ি চালাবে কিভাবে, এই ধারণা অনেক মালিকের মাথায় চলে আসে। তাই আপনাদেরকে এখন দেখাবো কিভাবে এসি কন্ট্রোল করতে হয়। এসি কন্ট্রোল করতে হয় কিভাবে সেটা দেখানো এখন খুবই জরুরি। আর আমার চ্যানেলে অনেক ভিডিও আছে কার ড্রাইভিং নিয়ে, নতুন ড্রাইভারদের জন্য কিছু ধারণা দিয়ে রাখছি আমি। সেই ভিডিওগুলি আপনারা অবশ্যই দেখে আসবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক, সবাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিবেন। তো শুরু করা যাক আমার নতুন ভিডিও। আপনারা প্রথমে গাড়ি স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে তারপরে কি করবেন, এই যে দেখেন এসির সুইচ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এটা হচ্ছে এসির যেখানে ঠান্ডা বাতাস আসবে। এইটা যদি চালু করা থাকে তাহলে এসি থেকে ঠান্ডা বাতাস আসবে। আর যদি এটা বন্ধ থাকে তাহলে এসি থেকে ঠান্ডা বাতাস আসবে না, শুধু বাতাস বের হবে। তাই এটা অবশ্যই চালু থাকা লাগবে। এটা মনে করেন প্লাস বাটন, এটা হচ্ছে মাইনাস বাটন। এটা দিলে এসি বাতাস বাড়বে, এটা দিলে এসির বাতাস কমবে। আর এটা মোট আমি আপনাদেরকে প্রথম অবস্থায় দেখাবো যে এসি কিভাবে চালু করতে হয়। আপনারা মনে করেন গাড়ি রোদে আছে, রোদে থাকা অবস্থায় আপনাদের গাড়ি প্রচুর গরম হয়ে আছে। তাই আপনারা করবেন কি, এই এই যে দেখেন অটো, যেখানে লেখা অটো, অটোটা আপনারা চাপ দিবেন। এই অটো চাপ দিবেন। এই যে দেখেন আমার মিটার উঠতেছে আস্তে আস্তে, এক উঠছে, আস্তে আস্তে মিটার বাড়বে, এই বাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমার গাড়ি এখন এসি ফুল পাওয়ারে চলতেছে। রোদে যখন আপনারা গাড়ি রাখবেন তখন আপনাদের গাড়ি খুবই গরম থাকে। তাই প্রথমে আপনারা অটো দিয়ে রাখবেন। অটো দিয়ে রাখলে কি হয়, গাড়িটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন আস্তে আস্তে আপনাদের এই এই পাওয়ারটা কমে যায়। কমে গিয়ে আপনাদের গাড়িতে যতটুকু ঠান্ডা প্রয়োজন ততটুকুই আপনাদেরকে গাড়ি ঠান্ডা রাখবে। ঠিক আছে, আস্তে আস্তে কমবে, বাড়বে। মানে যখনই মনে করবেন আপনার গাড়ি একটু গরম হয় তখনই আবার এটা এটা বাড়বে। যখন আবার ঠান্ডা হয়ে যায় তখন আস্তে আস্তে এটা কমে যাবে। সেটার কাম হচ্ছে অটো সুইচে। এখন মনে করেন আমি এসি বন্ধ করে দিলাম। এখন আপনাদের গাড়ি মোটামুটি ঠান্ডা আছে। এখন এখন আপনারা যদি এসি কম চালাতে চান, এসির বাতাস এখন কম বের হবে, সেক্ষেত্রে আপনারা এই যে মনে করেন প্লাস আইকন, এই একটা টিপ দিবেন, এই এক ঘাটা হয়েছে, আবার টিপ দিবেন, আরেক ঘাট হয়েছে। আপনার গাড়ির যতটুকু ঠান্ডা প্রয়োজন আপনার এইখান থেকে সেটা কন্ট্রোল করতে পারবেন। আবার যদি মনে করেন এসির বাতাস আবার কম লাগবে, তখন আবার এই যে মাইনাস এইটা চাপ দিবেন, বাতাস কমে আসবে। এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে মুড। এই মুডটা হচ্ছে যে মনে করেন এখন মনে করেন আমাদের বাতাস সামনে থেকে আসতেছে, এই যে চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার মুখের দিকে বা আপনার শরীরের দিকে বাতাসটা বের হচ্ছে। এই মুডটা যখন আপনি দিবেন, এই যে এই দেখেন একটা আসতেছে আমার মুখের দিকে, আরেকটা আসতেছে আমার পায়ের দিকে। এই 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 যে দেখতে পাচ্ছেন, এই যে একটা চিহ্ন পায়ের দিকে চিহ্ন, এটা হচ্ছে মুখের দিকে চিহ্ন। তার মানে
আপনাদের মুখের দিকেও বাতাস আসতেছে, পায়ের দিকেও বাতাস নামতেছে। এটা হচ্ছে মুড। তারপরে আবার চাপ দিবেন, তখন শুধু আপনার পায়ে বাতাস নামতেছে, আপনার বুকের দিকে কোনো বাতাস আসতেছে না। ঠিক আছে, আবার যখন এটা চাপ দিবেন, আপনার পায়ে প্লাস এই যে গ্লাস, এই যে গ্লাসের যে এই দেখতে পাচ্ছেন এসির দরজা, এইখান থেকে আপনাদের বাতাস বের হচ্ছে। এইটা বাতাস বের হওয়ার কারণ হচ্ছে, মনে করেন কুয়াশায় আপনাদের সামনের গ্লাস গোলা হয়ে গেছে বা বৃষ্টিতে, ঠিক আছে, গ্লাস বন্ধ থাকার কারণে আপনাদের সামনের গ্লাস গোলা হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই মুডটা চালু করবেন। এটা চালু করলে কি হয়, আপনাদের পা ঠান্ডা থাকে। আবার টিপ দিলাম, চাপ দেওয়ার সাথে সাথে এসির বাতাসটা আবার সামনের দিকে আসতেছে। এইটা হচ্ছে এসির ফুল কন্ট্রোল। আর একটা হচ্ছে যে মনে করেন এই যে মনে করেন টেম্পারেচার, TEMP টেম্পারেচার, এটা যদি আপনি করে দেন, মানে এটা হচ্ছে হাই, এটা হচ্ছে লো, এটা যদি আপনি হাই করে দেন তাহলে এই দেখেন 8.5 ডিগ্রি সেলসিয়াস আবার বাড়বে। এইটা যতই চাপ দিবেন তত আপনাদের গাড়ির এসি আস্তে আস্তে ঠান্ডা হবে, মানে এসির বাতাসটা একটু ঠান্ডা, এই এসির বাতাসটা একটু গরম হবে আস্তে আস্তে, বুঝছেন? আবার মনে করেন এটা নামিয়ে দিলেন। আপনারা সব সময় যদি গাড়ি বেশি ঠান্ডা রাখতে চান তাহলে 18 ডিগ্রি দিয়ে রাখবেন। আর মনে করেন যে 18 ডিগ্রি ছাড়া এখন আপনাদের গাড়ি আরো ঠান্ডা রাখতে চান, তাহলে ওই আবার ব্যাক দিবেন, এই যে ব্যাক দিবেন, আবার ব্যাক দিলে কুল হয়ে যায়। তার মানে কুল মানে কি, আপনার গাড়ি এসি চালানোর সাথে সাথে আপনার গাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এই যে সুইচটা দেখতে পাচ্ছেন, এসির এইটা কিন্তু সবসময় এই যে লাইট এটা জ্বলতেছে, এই লাইটটা যাতে সবসময় চালু থাকে। চালু থাকলে কি হয়, আপনাদের গাড়ির থেকে ঠান্ডা বাতাস বের হবে। এই এখন আবার আমি বন্ধ করে দিচ্ছি, তার মানে বাতাস ঠিকই বের হচ্ছে কিন্তু ঠান্ডা বাতাস বের হবে না। তাই অবশ্যই এটা আপনারা চালু রাখবেন। এই আবার টিপ দিয়ে চালু করে দিছি। এটা হচ্ছে সিস্টেম, এসি সিস্টেম। আবার মনে করেন এই যে সুইচটা আছে, ফোন যে সুইচটা আছে, এইটা যদি আপনি আবার চাপ দেন, এই যে দেখেন আমার এখানে লাইনটা বন্ধ হয়ে গেছে। এখানে আমার এই যে দেখেন এই সিগন্যালটা আমার চলে গেছে, কিন্তু বাতাস বের হবে এই জায়গা থেকে, এই জায়গায় প্লাস এই জায়গা থেকে আপনার বাতাসটা বের হবে। ঠিক আছে, এই ফোন এই সুইচটা চাপ দেওয়ার কারণে। এখন আমি যদি আবার এটা বন্ধ করে দেই তাহলে আমার বাতাস আসবে সামনে থেকে। এই যে দেখেন সিগন্যালটা আবার চলে আসছে। আর এই যে রেয়ারটা যদি আপনি আবার চাপ দেন তাহলে আপনার এই সামনে থেকেও আসবে, আবার নিচ থেকেও বাতাসটা আসবে। ঠিক আছে, এই 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 দুইটার কাজ হচ্ছে এটা হচ্ছে গ্লাস পরিষ্কার করা, এটা হচ্ছে এই আমার সামনের দিকেও আসবে প্লাস নিচের দিকেও আসবে। যেমন এই যে মুডটা আপনাকে দেখাচ্ছি, এই মুডটা যখন হয়, তার মানে এটা দিয়ে আপনার সামনেও আসে নিচেও আসে। এই মুডটার চাপ না দিয়ে যদি আপনার এই যে রেয়ারে চাপ দেন তাহলে নিচের থেকেও আসবে, উপর থেকেও আসবে। এটা হচ্ছে এসির ফুল কন্ট্রোল। আপনারা যারা নতুন ড্রাইভার তাদের অনেক উপকার হবে আশা করি। আর নতুন ইন্টারভিউ দিতে গেলে এইসব বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে আশা করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশন চালু করে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।